আসসালামু আলাইকুম। কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া একটি কন্যা সন্তান নিয়ে এনারা 2 দিন আগেও রাস্তা দিয়ে সাহায্য তুলতেছিল। আল্লাহর কি অশেষ দয়া, আল্লাহর কি অশেষ রহমত যে তাদের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেছিলেন বিধায় তাদের একটা থাকার ব্যবস্থা হয়েছে। তারা মূলত থাকে মেট্রো রেলের নিচে, যে মাঝখানে জায়গাটা থাকে সেইখানে মূলত থাকে, এবং দুই সাইডে প্রচুর পরিমাণে গাড়ি যাওয়া আসা করে। যে শব্দ তৈরি হয়, এতে কি ভয় পায় না বাবুটা? এতে কিন্তু লাফায় লাফায় ওঠে। এবং এই ভিডিও দেখে যারা এই বাচ্চাটির পাশে দাঁড়াচ্ছে তারা তাদের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা কি বাসা দেখছি? হ্যাঁ হ্যাঁ, আমরা বাসা দেখছি এবং তাদেরকে আর এই মেট্রো রেলের নিচে থাকা লাগবে না। এই নবজাতককে আমরা নতুন বাসায় উঠিয়ে দিয়ে আসবো। পুরো ভিডিওটি সাথে থাকবেন। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই বাচ্চাটার নাম কমেন্টে জানানোর জন্য, তো অনেকেই অনেক কমেন্ট জানিয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাচ্চাটার নাম রাখবো হচ্ছে রামিসা। তো রামিসা রাখলে কেমন হবে এই বাচ্চাটার নাম? ভালো হবে। আপনি কি একমত? হ্যাঁ, এর আগে একটা রামিসা হত্যার ঘটনা ঘটছিল, দেখছিলেন নাকি এটা? হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই বাচ্চাটির নাম রাখবো রামিসা, এবং সবাই রামিসার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তাহলে এই বাচ্চাটার আর এই রাস্তায় থাকা লাগবে না। ইনশাল্লাহ আমরা বাসায় উঠিয়ে দিয়ে আসবো, এবং এর প্রতি খেয়াল রাখবেন। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভিডিও দেখে যারা শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন, যাদের মাধ্যমে এই বাচ্চাটার জন্য অর্থ আসছে, বাচ্চাটা থাকার ব্যবস্থা হয়েছে, তো তারাও একটা সোয়াব পাবে। আল্লাহ তাআলা তাদেরকেও একটা সোয়াব দেবে যে তাদের মাধ্যমে ভিডিওটা ছড়িয়েছে, ভালো মানুষের কাছে গেছে, মানবিক মানুষের কাছে গেছে, এবং তারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে বিধায় আজকে রামিসা যে মেট্রো রেলের নিচে থাকতো তার একটা থাকার ব্যবস্থা হয়েছে। তো যারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অবশ্যই তাদেরও আল্লাহ ভালো কিছু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা সেই নবজাতককে নতুন বাসায় উঠিয়ে দিতে এসেছি, এবং তার সাথে তার মা বাবা, বড় বোন আছে, এবং আমরা এই নবজাতকের নাম কি রেখেছিলাম? রামিসা। রামিসা। আল্লাহর অশেষ রহমতে এই বাচ্চাটির পাশে যারা দাঁড়িয়েছেন, যারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেছে, আজকে যে তাদের একটা থাকার সুব্যবস্থা হয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা কি শুকরিয়া আদায় করি না? তো এই মানুষগুলার মন থেকে যে দোয়াটা আসে, সেটা যারা ভিডিওটা শেয়ার করেছিল তাদের কাছেও পৌঁছে যাবে। তো যারা মানবিক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিয়েছিল, এনাদের মনের থেকে দোয়া তাদের জন্য চলে আসে অটোমেটিক্যালি। কারণ একসময় এই নবজাতককে নিয়ে মেট্রো রেলের নিচে খুবই কষ্টে দিন যাপন করেছিল, এবং এই বাচ্চাটিকে নিয়ে তারা সাহায্য পর্যন্ত তুলতেছিল জন্মের কয়েক ঘন্টা পর থেকেই। সেটা দেখেই আমরা এগিয়ে এসেছিলাম। আমরা সাহায্যের হাত বাড়িয়েছিলাম, ভিডিও তৈরি করেছিলাম, মানবিক মানুষরা পাশে দাঁড়িয়েছিল, ভিডিওটি শেয়ার করেছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ফুটফুটে নবজাতকের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং কিছু অর্থ এই যে অলরেডি এখানে আছে, আমরা খরচ করেছি। এখানে প্রায় 10,000 টাকার মতো আছে। এখানে আপনারা রুম ভাড়া দিবেন, পাশাপাশি টুকিটাকি যে মাল জিনিস লাগবে সেগুলা কিনবেন। ঠিক আছে, একটা ফ্যান, আপাতত ফ্যান নেই, একটা ফ্যানেরও ব্যবস্থা করবেন। ঠিক আছে, এখন থেকে আপনি কাজ কাম করবেন, যেহেতু আপনার 2টা সন্তান হয়েছে, তাই না? তাদেরও ভবিষ্যৎ দেখতে হবে। আপনার বাবা হিসেবে একটা দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করতে হবে, তাই না? এই জায়গার বাড়ি এলাকায় আপনি? জি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের নতুন মেহমান, এদেরকে দেখে শুনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, আর এই পরিবারটা তো জানেন, এরা খুবই অসহায়। ঠিক আছে, আর এই যে আপু, এখানে টাকা আছে প্রায় 10,000-এর মতো। ঠিক আছে, এটা রাখেন। আর এই বাচ্চাটার খেয়াল রাখবেন, এবং আপনার যে হাজবেন্ড আছে, আপনি অবশ্যই কাজ করবেন। ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অসহায় পরিবারের সকল সদস্যের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।